হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম তড়িৎযোজী বন্ধন, বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, সমযোজী বন্ধন, সমযোজ্যতা, সমযোজী বন্ধনের বিভিন্ন প্রকারভেদ এবং তড়িৎযোজী যৌগ কিংবা আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে তাদের ভৌত ধর্মের কী কী পার্থক্য রয়েছে। আমাদের এখন যে আলোচনাটা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণে, লুইস ডট ডায়াগ্রাম। অনেক ছাত্রছাত্রীদের এটা বুঝতে সমস্যা হয়, তো আমরা একটু ভালো করে এই ভিডিওতে লুইস ডটটা বুঝবো। এই লুইস ডট ডায়াগ্রামটা কমপ্লিট করলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, আমরা ইলেকট্রনকে ডট আকারে কিংবা বিন্দু আকারে চিহ্নিত করব, আর সমযোজী বন্ধনে উপস্থিত যে পরমাণুগুলো রয়েছে, সে সমজাতীয় হোক কি অন্য জাতীয় হোক, মানে বিষমজাতীয় হোক, তাদের পরমাণুর মধ্যে যে এক জোড়া কিংবা যতগুলো জোড়া থাকবে সেগুলো ডট ব্যবহার করব। যতগুলো ডট তাহলে বুঝে নিতে হবে, তাহলে এক জোড়া করে বলছি, তাহলে দুটো থাকবে, তার মানে একটা পেয়ার। এটাকে লাগিয়ে আমাদের সেই সমযোজী যৌগের গঠনকে প্রকাশ করার জন্য আমরা চিত্র অঙ্কন করি। তো এইরকম ধারণা বিজ্ঞানী লুইসের দেওয়া, তাই এই ডায়াগ্রাম কিংবা এই চিত্রকে আমরা লুইস চিত্র কিংবা লুইস ডট ডায়াগ্রাম বলে থাকি। তাহলে লুইস ডট ডায়াগ্রামে যেটা মূল নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে যোজন কক্ষ কিংবা যোজ্যতা যে কক্ষ রয়েছে, মানে বহিস্থতম কক্ষ, সেই কক্ষের যে ইলেকট্রন সংখ্যা রয়েছে কিংবা ইলেকট্রনের পরিমাণ রয়েছে, সেটাকেই শুধুমাত্র দেখানো হয়। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সব রকমেরই সম্ভাবনা থাকছে তৈরি হওয়ার। তাহলে আমরা ওই জন্য পড়াটা এক বন্ধন থেকেই শুরু করব, তারপরে দ্বিবন্ধন, তারপরে ত্রিবন্ধন পড়ব। এক বন্ধনের সবচেয়ে সহজ এবং সরল উদাহরণ রয়েছে হাইড্রোজেন অণুর গঠন। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে বহিস্থ কক্ষ হতে হবে, থাকছে একটি ইলেকট্রন। তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেনের মাথায় একটা ডট চিহ্ন রয়েছে। এই ডট চিহ্ন থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সবুজ ডট চিহ্নটা রয়েছে, তার মানে একটা ইলেকট্রনের বহিস্থ কক্ষপথে রয়েছে। তাহলে দুটো হাইড্রোজেনের পরমাণু, বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন রয়েছে, তো প্রত্যেকেরই একটা করে প্রয়োজন, যাতে করে তারা দ্বৈত সূত্র মেনে চলতে পারবে আর তাদের বহিস্থ কক্ষ সেটা হিলিয়ামের মতো হয়ে যাবে। তাহলে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য এই কাজটা করতে হবে। কিভাবে করব না, এখানে লক্ষ্য করে দেখো, দুটো বৃত্তের মতো তোমরা দেখতে পাচ্ছ, এইচ লেখা রয়েছে, হাইড্রোজেন হাইড্রোজেন। লক্ষ্য করে দেখো, তারা যেখানে বদ্ধ হয়ে আছে সেখানে মাঝে দেখো দুটো ডট আছে। সেই দুটো ডট মানে কি এক জোড়া ইলেকট্রন। তার মানে এই এক জোড়া ইলেকট্রন, এর একটা, এই হাইড্রোজেনের একটা আর এই হাইড্রোজেনের একটা মিলে তৈরি করছে এই সমযোজী এক বন্ধন, যেটা হাইড্রোজেনের সৃষ্টি করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো হাইড্রোজেন পরমাণুর মাঝে একটা সরলরেখা, একটা দাগ, এটা এক বন্ধনকে সূচিত করছে। তাহলে যেহেতু এরা হাইড্রোজেন হাইড্রোজেন সমজাতীয় পরমাণু, এই জন্য আমরা একে সমযোজী এবং সমযোজী মৌলিক অণু কিংবা মৌল অণু বলছি, কিংবা হোমোনিউক্লিয়ার মলিকুল বলে থাকি। পরীক্ষাতে তোমাদের শুধুমাত্র লুইস ডট ডায়াগ্রাম আঁকতে দিতে পারে 1 মার্কসে, কিংবা এক্সপ্লেন করে লেখার জন্য 2 মার্কসে দিতে পারে। 2 নম্বরের বেশি কোনো প্রশ্ন অধ্যায় থেকে হয় না সিঙ্গেল। হাইড্রোজেনের পর আমরা তোমাদের বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লুরিন। তোমরা জানো একটা হ্যালোজেনের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে আমরা জানি যে এর পারমাণবিক সংখ্যা 9 হয়। তাহলে বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 2, 2, 4, 2, 6 একটা। তাহলে এখানে একটা ফাঁকা, তা একটা প্রয়োজন। দুটো ফ্লোরিনের পরমাণু রয়েছে, তো দুজনের একটা একটা করে ফাঁকা। তাহলে এই দুটো যেটা ইনকমপ্লিট, এই দুটো মিলে বন্ধন তৈরি করছে সমযোজী বন্ধন। লক্ষ্য করে দেখো এখানে যে বাকি যে ইলেকট্রন জোড়গুলো রয়েছে তারা কিন্তু বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করছে না। এই জন্য এদেরকে লোন পেয়ার ইলেকট্রন বলা হয়, যেহেতু অংশগ্রহণ করছে না। আর এরা যেহেতু অংশগ্রহণ করছে, এই জন্য বন্ধন জোড় কিংবা বন্ডেড ইলেকট্রনও বলা হয়, কিংবা বন্ডেড ইলেকট্রন পেয়ারও বলা হয়।
তাহলে এইগুলোকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন বলবো, যেহেতু অংশগ্রহণ করছে না, যেহেতু করছে এরা, এটা ওই জন্য বন্ধন জোড় ইলেকট্রন বলে থাকি। লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে হাইড্রোজেনের গঠন আমরা দেখলাম হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছিল, আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 2-8, তার মানে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। তাহলে আমাদের সেই অক্টেট রুল কিংবা ডুপ্লেট রুলে যে কথাটা বলা হয়েছিল যে প্রত্যেকটি পরমাণু চেষ্টা করবে তার নিকটতম কোনো নিষ্ক্রিয় গ্যাস তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হওয়া, সেই চেষ্টাটা কিন্তু এই ক্ষেত্রেও রয়েছে। আর আমরা জানি ফ্লুরিনের পরমাণুর যোজ্যতা কত, 1, সেটা দেখতেও পাচ্ছি। নেক্সট আমাদের যে অণুটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তো হাইড্রোজেন ফ্লোরাইড আমরা জানি হাইড্রোজেনের বহিস্থ কক্ষে থাকে একটি ইলেকট্রন আর ফ্লুরিনের 7টা। তাহলে দুজনেরই একটা একটা ইলেকট্রনকে যদি সমানভাবে ব্যবহার করি, যে লাল চিহ্ন দিয়ে বোঝানো রয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে, ফ্লুরিনের ক্ষেত্রে গ্রিন চিহ্ন দিয়ে। তো লক্ষ্য করে দেখো এই দুটো, তার মানে এক জোড়া, এরাই কিন্তু অংশগ্রহণ করছে বন্ধনে। তাহলে এরা হচ্ছে বন্ধন সৃষ্টিকারী কিংবা বন্ডেড ইলেকট্রন পেয়ার্স, কিন্তু এরা যেহেতু অংশগ্রহণ করেনি এই জন্য এদেরকে আমরা লোন পেয়ার ইলেকট্রনস বলে থাকি, মানে নিঃসঙ্গ ইলেকট্রন বলছি। তাহলে এইভাবে এরাও কিন্তু সেই একই নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে 2-8, দেখো লক্ষ্য করে। আর হাইড্রোজেন হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, এটাও এক বন্ধন, ওই একটা রেখা দেখে বুঝতে পারছো। এখানেও সেই একই হাইড্রোজেন আর ফ্লুরিন দুজনেরই উভয় পরমাণুর যোজ্যতা 1। নেক্সট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ আমরা জানি। তো এই হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে আমরা জানি, আর ফ্লুরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে বহিস্থ কক্ষ থাকছে 7টি ইলেকট্রন। তাহলে এই 7টির মধ্যে লক্ষ্য করে দেখো এইখানে একটা যে ফাঁকা রয়েছে, একটা হলেই জোড়টা তৈরি হয়ে যাবে। এই একটা মিলে যদি সমানভাবে ব্যবহার করে তাহলে কিন্তু হাইড্রোজেন হিলিয়ামের মতো এবং ক্লোরিন আমাদের আর্গনের মতো ইলেকট্রন বিন্যাসটা লাভ করবে, মানে 18। তাহলে লক্ষ্য করে দেখো হয়ে যাচ্ছে কিন্তু। এটাও সেই এক বন্ধন, সমযোজী এক বন্ধন। নেক্সট আমরা দেখব জলের অণু গঠন। এগুলো সব হেট্রোনিউক্লিয়ার, কারণ হাইড্রোজেন অক্সিজেন অন্য ধরনের কিংবা ভিন্ন ধরনের পরমাণু। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, হাইড্রোজেনের একটা যেটা আমরা দেখতেও পাচ্ছি এই যে লালটা, আর অক্সিজেনে আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে বহিস্থ কক্ষে থাকছে 6। তাহলে এর আরো দুটো প্রয়োজন, তাহলে এর সাথে আর এর সাথে মিলে জোট তৈরি করতে হবে। তাহলে ক জোড়া হচ্ছে, 2 জোড়া হচ্ছে। তাহলে দেখো অক্সিজেনের একটা এই হাইড্রোজেনের সাথে একটা তৈরি করলো, অক্সিজেনের এই একটা এই হাইড্রোজেনের সাথে তৈরি করলো। তাহলে আমাদেরকে আমাদেরকে 3টে বৃত্ত আঁকতে হবে, আর বদ্ধ এলাকাতে দেখাতে হয় যারা অংশগ্রহণ করে। যেরকম এই যে 4টে দেখতে পাচ্ছ ডট, এই ইলেকট্রনগুলো কিন্তু অংশগ্রহণ করছে না, তাহলে এরা নিঃসঙ্গ, এগুলো কিন্তু লোন পেয়ার। বন্ডেড পেয়ার শুধু এরাই হচ্ছে যারা বন্ধন গঠনকারী। এই জন্য দেখো তোমাদের বইতেও লেখা রয়েছে ইলেকট্রন জোড় বন্ধন গঠনে যারা অংশ নেয় না তাদেরকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলি। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে আরো রয়েছে, অ্যামোনিয়া গঠনও দেখতে পাবে। অ্যামোনিয়া গঠনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি না, আমরা জানি নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয় না, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যে রয়েছে 7, তো বুঝতেই পারছো এর ক্ষেত্রে আরো 3টে প্রয়োজন নিয়নের মতো হওয়ার জন্য, আর এদের একটা করে প্রয়োজন। তার মানে এই একটা এইখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা করে ফাঁকা প্লেস, তাহলে এইটা এর সাথে, এইটা এর সাথে, আর এইটা এর সাথে। তার মানে মোট আমাদেরকে 4টে বৃত্ত আঁকতে হবে। সেন্টারে থাকবে আবার নাইট্রোজেন, তাহলে দেখতে পাচ্ছ নাইট্রোজেন দেখো এক জোড়া, মোট 3 জোড়া, তাই তো। নাইট্রোজেন তাহলে কার মতো হয়ে গেল না, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, আর আমাদের হাইড্রোজেন হিলিয়ামের মতো লাভ করেছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার হলাম যে স্থায়ী ইলেকট্রন বিন্যাস উদ্দেশ্যে বিভিন্ন পরমাণুকে, সে তড়িৎযোজী বন্ধন হোক কি সমযোজী বন্ধন হোক, এইভাবেই গঠন করে যাতে করে সেই ইলেকট্রন বিন্যাসটা লাভ করে। এখানেও দেখতে পাচ্ছ তোমরা এই যে উপরে দুটো ডট রয়েছে, যেটা এখানেও রয়েছিল, এইটা কিন্তু যে গ্রিন ডটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তোমার প্রশ্ন বলতেও পারে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে, কার ক্ষেত্রে আছে, তো তোমরা এখান থেকে ক্লিয়ারলি উত্তর দিতে পারো। নেক্সট আমরা দেখব আমাদের একটা জৈব যৌগ মানে মিথেন, এটাও সমযোজী বন্ধন দ্বারা তৈরি। এখানেও দেখো কার্বন মানে আমরা জানি 6, তাহলে 2, 4,
তো লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে এর আরো 4 চাই, তাহলেই সে কিন্তু হতে পারবে নিয়নের মতো। আর এখানে দেখো 4টে হাইড্রোজেনের পরমাণু, প্রত্যেকটা করে একটা একটা করে ঘাটতি, তাহলে এরা যদি সমানভাবে ব্যবহার করে ইলেকট্রনগুলি, তাহলে কিন্তু মোট আমাদের সেন্টারে থাকবে সি, আর 4টে বৃত্ত আঁকবো, তাহলে মোট 5টা বৃত্ত, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে লক্ষ্য করে দেখো সবগুলোই কিন্তু ব্যবহার হয়ে গেছে। এখানে একটা শর্ট প্রশ্ন থাকছে, দেখো এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, কিন্তু শর্ট প্রশ্ন আছে যে কোথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, এরকম করে যৌগ কিংবা একটা অণু তৈরি হয়েছে, উদাহরণ দাও। তো CH4 উদাহরণটা দিতে পারো। তাহলে এখানে লক্ষ্য করে দেখো সবগুলো দেখো ইউজড আপ, সবগুলো কিন্তু ইউজ হয়ে গেছে। এটাও এক বন্ধন, দেখতে পাচ্ছ এক বন্ধন। তাহলে কটা বৃত্ত আঁকতে হবে সেটা নির্ভর করছে আমাদের পরমাণু সংখ্যা। যেমন ধরো আমরা যখন ফ্লুরিন পড়লাম, কটা পরমাণু ছিল? 2টো, তাই 2টো বৃত্ত। তো H2O সময় লক্ষ্য করে দেখো 3টে ছিল, তাই 3টে বৃত্ত। আর NH3 সময় দেখো 4টে ছিল, তাই 4টে। আর CH4 এর মতো মোট 5টা পরমাণু, তাই 5টা বৃত্ত। এ তো গেল আমাদের এক বন্ধন কিংবা সমযোজী এক বন্ধন কিভাবে সৃষ্টি হচ্ছে, বিভিন্ন উদাহরণ আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে। এবারে আমরা দ্বিবন্ধনের দিকে যাই। তো সবচেয়ে প্রথম আর সবচেয়ে সহজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমরা জানি যে কার্বনের এবং অক্সিজেনের বহিস্থ কক্ষপথে কটি করে ইলেকট্রন থাকে? কার্বনের 4টি এবং অক্সিজেনের ক্ষেত্রে 6টি থাকে। তাহলে একটু ভেবে দেখো, পরমাণুর মধ্যস্থলে অবস্থান করবে কে তাহলে? না কার্বন, CO2, আর তার দুই প্রান্তে থাকবে অক্সিজেন, মাঝে সেন্টারে থাকবে সি। তারা দুটি অক্সিজেন পরমাণুর প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে কিংবা পৃথকভাবে 2টি করে ইলেকট্রন জোড় তৈরি করবে। আর সেটাই নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা লাভ করবে। কিরকম? না কার্বন তার কত? না 2, 4, 6, তার 4টা প্রয়োজন। তাহলে সে অক্সিজেনে 2টো প্রয়োজন। তাহলে সে যদি ইলেকট্রন জোড় তৈরি করে মাঝে সেন্টারে কার্বন থেকে, তাহলে কার্বন পরমাণু কি করবে? প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর সঙ্গে একটা করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। কি করে বুঝলাম দ্বিবন্ধন দ্বারা? তোমরা দেখতে পাচ্ছ 2 জোড়া হচ্ছে, কিন্তু দেখো লক্ষ্য করে, তাই দেখো এখানে দ্বিবন্ধন আঁকা আছে। এইটা হচ্ছে ব্যাপার। আগের বার কিন্তু এরকম ছিল না, ভেবে দেখো একটা করে ছিল। মনে করে দেখো, যে কোনো উদাহরণ দেখতে পারো তোমরা, একটা করে ছিল। তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমরা যদি ইথিলিনের কেসে আসি, তো ইথিলিন তোমরা জানো C2H4 সংকেত, তাহলে C2 2টো কার্বন আর 4টে হাইড্রোজেন, তাহলে মোট 6টা। তাহলে বৃত্ত বুঝতেই পারছো কটা আঁকা হবে? 6টা। তাহলে সেন্টারে 2টো কার্বন থাকছে। তো এইখানে লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে, দেখো একটা এইখানে একটা এর সাথে সেম, এখানে যা ঘটলো এখানেও তো তাই হবে, তাহলে তো C2H4 তৈরি হবে। তাহলে একটা কার্বন সেন্টার, এখানে 2টো হাইড্রোজেন, একটা কার্বন তার সাথে 2টো হাইড্রোজেন, তো মিলে কি হবে? না C2H4 হবে। তার মানে আমি এটা বলতে চাইছি যে 2টি কার্বন পরমাণু নিজেদের মধ্যে 2টি করে ইলেকট্রন জোড় তৈরি করছে, আর একটা কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা ডাবল বন্ড ফরমেশন কিংবা তৈরি করছে। এইটাকে বলছে যে প্রত্যেকটি কার্বন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে পৃথকভাবে একটি করে 2টি ইলেকট্রন জোড় গঠন করে, আর অণুর মধ্যে 4টি এক বন্ধন, এবং এক বন্ধন মানে কেমন? CH এর এক বন্ধন, আর কারণ এক বন্ধন আছে দেখতে পাচ্ছ তোমরা, আর দ্বিবন্ধন কার কার মধ্যে থাকছে? কার্বন কার্বন। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, আর সিঙ্গেল বন্ড হচ্ছে কার্বন হাইড্রোজেনের মধ্যে, সেটা 4টি। তাহলে এখানে কার্বনের যোজ্যতা আমরা বুঝতেই পারছি 4 হচ্ছে। নেক্সট আমরা এইখানে একটা তথ্য রয়েছে, এটা তোমাদের জেনে নেওয়া ভালো, যে 2টি অক্সিজেন পরমাণু তার বহিস্থতম যে কক্ষ রয়েছে সেখানে 2টি করে ইলেকট্রন দিয়ে 2টো ইলেকট্রন জোড় তৈরি করে। তাহলে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুতে যে বহিস্থতম কক্ষ থাকছে সেখানে ইলেকট্রনের যে অষ্টক গঠনের যে নিয়ম রয়েছে, যেখানে ইলেকট্রন বিন্যাসটা ধরো 2, 8, তাহলে অষ্টক পূর্তি হবে। এইভাবে অক্সিজেন পরমাণু দুটির মধ্যে ডাবল বন্ড সৃষ্টি হয়। কিন্তু এই লুইস ডট ডায়াগ্রাম যে আঁকা হলো অক্সিজেনের জন্য, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রামে, এইটা কিন্তু পরীক্ষালব্ধ যে ফলাফল হয় তার সাথে কিন্তু সম্পূর্ণ মিলে যায় না। তাই কিন্তু অক্সিজেনের জন্য কিংবা এই যে থিওরিটা আমরা এখানে দেখছি, এটাকে এই জন্য বর্জন করা হয়। তার মানে হচ্ছে অক্সিজেন অণুর এমন লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করা আজ অব্দি সম্ভবই হয়নি যা এক্সপেরিমেন্টাল কিংবা পরীক্ষালব্ধ তথ্যের সঙ্গে মিলে যায়, তাই এটাকে বাদ দেওয়া হয়। যাকে আমাদের এক বন্ধন সমযোজী, সমযোজী দ্বিবন্ধন এবং
সমযোজী ত্রিবন্ধনটা পড়া হয়নি, সেটা আমরা এখন আলোচনা একটু করব। সমযোজী ত্রিবন্ধনে আমাদের সবচেয়ে সহজ উদাহরণ রয়েছে, আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে গ্যাসটি রয়েছে সেটা তোমরা জানো, নাইট্রোজেন। তাহলে সেই নাইট্রোজেনে আমরা জানি যে নাইট্রোজেনের যে অণুটা সেটা হচ্ছে দ্বিপরমাণু। তাহলে দুটি নাইট্রোজেনের পরমাণু। আমরা জানি নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে আমাদের 5টা ইলেকট্রন থাকে, দেখতেও পাচ্ছ 5টা ডট রয়েছে, এখানেও 5টা ডট রয়েছে। তো এরা যখন তৈরি করবে কি করতে হবে না, ভেবে দেখো, 5 2 7 7 7, তাহলে 3টে অভাব, তাহলেই সে নিয়নের মতো হতে পারবে। তাহলে লক্ষ্য করে দেখো, নাইট্রোজেনের যে পরমাণু প্রত্যেকেই নিজের যে বহিস্থতম কক্ষ রয়েছে সেখান থেকে 3টে ইলেকট্রন দিয়েছে, দিয়ে পরস্পরের সঙ্গে 3টে ইলেকট্রন জোড় তৈরি করেছে। এটা ডায়াগ্রামে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এইটা তৈরি করার জন্য তারা কিন্তু সহজে তৈরি করতে পেরেছে, নিয়নের মতো সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস তৈরি করতে পেরেছে। এইখান থেকে আমরা পরিষ্কার হলাম যে এইখানে নাইট্রোজেনে কিন্তু যোজ্যতা 3, 3টে ইলেকট্রন জোড় তৈরি করেছে, সেই জন্যই। নেক্সট আমরা জানবো, এখানেও কিন্তু দেখো নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে কিন্তু, যারা বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করেনি। অ্যাসিটিলিন আমাদের জন্য অনেক দিক থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আমাদের অন্য প্রশ্নের মতো গঠন আঁকতে বলতে পারে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন আছে, তোমরা যদি গঠনটা ভালো করে দেখবে এখানে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই কিন্তু, যেরকম আমরা মিথেনেও দেখেছিলাম। কিন্তু তো শর্ট প্রশ্নতে আছে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, এরকম অণু তৈরি হয়েছে কিংবা যৌগ রয়েছে, এরকম একটা উদাহরণ দাও। তোমরা অ্যাসিটিলিন নাম অবশ্যই নিতে পারো। এখানে জানার যেটা ব্যাপার রয়েছে, সংকেত আমরা জানি C2H2, তো দুটি কার্বন পরমাণু, তাদের বহিস্থ কক্ষে আমরা জানি 3টে করে ইলেকট্রন। এখানে দেখো 2 4, তাহলে কত হচ্ছে 6। কিন্তু ভাবার ব্যাপার, তাদের প্রয়োজন কত হচ্ছে না, তাদের প্রয়োজন হচ্ছে যে কার্বন সে হতে চায় নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করা। তাহলে যদি দুটি কার্বন পরমাণু তাদের বহিস্থতম কক্ষে যে 4টি রয়েছে তার মধ্যে 3টি করে ইলেকট্রন নিল এবং নিজের মধ্যে 3টে ইলেকট্রন জোড় তৈরি করলো, ঠিক আছে, তাহলে আমরা দুটি কার্বন পরমাণুর মধ্যে একটাতে, এই যে দেখতে পাচ্ছি, একটা ত্রিবন্ধন সৃষ্টি হচ্ছে। আর প্রত্যেকটা কার্বন পরমাণু আবার হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন সৃষ্টি করছে, 1 জোড়া। আর এখানে দেখো 3 জোড়া, তাহলে এটা ত্রিবন্ধন। আর এইগুলো এক বন্ধন এক বন্ধন, তার মানে এটা টোটাল যে ত্রিবন্ধন এর মতো তা নয়, কিন্তু ত্রিবন্ধন রয়েছে মাঝে, সেটা কার কার মধ্যে, কার্বন কার্বনের মধ্যে, শর্ট প্রশ্ন হতে কার কার মধ্যে ত্রিবন্ধন রয়েছে, কিন্তু এক বন্ধন রয়েছে কার্বন হাইড্রোজেন, আর এইদিকে কার্বন হাইড্রোজেনের মধ্যে। তার মানে কার্বন পরমাণু বহিস্তম কক্ষের ইলেকট্রন অষ্টক যে গঠনের মাধ্যমে নিয়নের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করলো, আর প্রত্যেক কার্বন পরমাণু মোট 4টে করে ইলেকট্রন জোড় কিন্তু গঠন করার জন্য কিংবা করেছে বলে কার্বনের যোজ্যতা, যেটা আমরা দেখেওছিলাম এখানেও, কত ছিল না 4 ছিল, সেই জন্য দেখো 4। তাহলে প্রত্যেকটা কার্বন পরমাণু মোট 4টে করে ইলেকট্রন তৈরি করেছে, এই জন্য আমরা একে কার্বনের যোজ্যতা মাথায় রাখবে 4। তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে যা যা থিওরি ছিল, এই রাসায়নিক বন্ধন কিংবা আমাদের আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন, থিওরিগুলো কমপ্লিট হলো। তোমরা টেক্সট বই ধরে প্রত্যেকটা গঠন ভালো করে লেখাগুলো বুঝে খাতায় ড্র করে প্র্যাকটিস করো। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।